আদম আলাহিসাল্লাম পুত্র হারানোর শোকে ভেঙে পড়লেন। এই ছিল পৃথিবীর প্রথম পিতা, যিনি সন্তান হারানোর বেদনা অনুভব করলেন। কাবিল অভিশপ্ত হয়ে দূর দেশে চলে গেল, আর আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম বাকি জীবন পৃথিবীতে মানবজাতির বংশবিস্তার ও প্রশিক্ষণে ব্যয় করলেন। তাদের বহু সন্তান জন্ম নিল, আর ধীরে ধীরে পৃথিবীতে মানব সভ্যতা বিস্তৃত হতে লাগল। আদম আলাহিসাল্লাম তার সন্তানদের আল্লাহর ইবাদত, হালাল হারামের সীমা এবং সঠিক জীবনযাপনের শিক্ষা দিতেন। বলা হয় আদম আলাহিসাল্লাম প্রায় 960 বছর পৃথিবীতে জীবনযাপন করেছিলেন। জীবনের শেষ প্রান্তে তিনি তার সন্তানদের একত্র করে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন। আল্লাহর একত্ববাদের প্রতি অবিচল থাকতে এবং শয়তানের প্ররোচনা থেকে সতর্ক থাকতে বলেছিলেন, কারণ তিনি নিজে ইবলিসের প্ররোচনার মূল্য চুকিয়েছেন। অবশেষে আদম আলাহিসাল্লাম ইন্তেকাল করলেন। ফেরেশতারা এসে তার জানাজায় নামাজ পড়ালেন এবং তাকে দাফন করলেন, যা মানবজাতির জন্য জানাজা ও দাফনের প্রথম দৃষ্টান্ত হয়ে রইল। এভাবেই পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাহিসাল্লামের জীবনযাত্রার সমাপ্তি ঘটে, কিন্তু তার বংশধারা ও শিক্ষা রয়ে যায় পৃথিবীর সকল মানুষের মাঝে আজ পর্যন্ত।